আজকে আমি সাব ইন্সপেক্টর আসিফ মন্ডল, অনেকে আমাকে চেনেন। আমি আমডাঙ্গা থানার ক্রাইম অফিসার, সাথে আমি সাইবারের নোডাল অফিসার। সাইবার বুলিং এর একটা আমি ভিডিও দেখাবো। हेलो कोई आ गया একটা গ্রুপে একটা ছবি আসলো, একটা হোয়াটসঅ্যাপে একটা ছবি আসলো। কি আসলো? আসতে বসুন, ওই লোকের মোবাইলে পেলে, মানে ওই লোক অফিসে ঢুকছে সঙ্গে সঙ্গে। এই লোক পাঠালো। অ্যাওয়ার্ডের সাইজও তো আপনার মতোই ভাইয়া। এবার একটু শরীরের দিকে খেয়াল করেন। এইসব অ্যাওয়ার্ড দিয়ে কি লাভ? কোনো মেয়েও তো পাত্তা দিবে না। অ্যাওয়ার্ড ছাড়েন, ডায়েট ধরেন। আপনারা দেখলেই আমার ডায়াবেটিসের হার্ট অ্যাটাক। কি দেখলেন? তাকে কন্টিনিউ পোক করছে। ও কি শারীরিকভাবে একটু হেলদি। কেউ রোগা হবে, হেলদি হবে, আরে সব তো ঈশ্বরের সৃষ্টি, আর নিজের জীবন ধারণের উপর নির্ভর করছে কে মোটা হবে কে পাতলা হবে। তার জন্য কি তাকে কন্টিনিউ পোক করতে হবে? তাকে কি বলতে হবে যে তুই মোটা, তুই মোটা, তুই রোগা? আমি নিজে আমার স্কুল লাইফে প্রচণ্ড রোগা ছিলাম, মানে আমার 50 কেজি ওজন ছিল না। তার জন্য আমি সেই সময় বাতাসে উড়ে যাবি, তুই তো বাতাসে উড়ে যাবি। কিন্তু দেখুন, নিজের চেষ্টা ইচ্ছে আমি তো সেই আজ সেই জায়গায় থেকে দাঁড়িয়ে এসে আজ আপনাদের সামনে কথা বলছি সবার সামনে। তো সবটাই নিজের ইচ্ছা শক্তির ওপরে। এরকম কিন্তু কেউ কারোর বিরুদ্ধে করবেন না। যদি এই লোক সুইসাইড করে নেয় বা কোনো একটা কিছু নিজে খারাপ স্টেপ নিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু যারা ওকে ওই পোস্টগুলো করেছে, মেসেজগুলো করেছে, সবাই অপরাধী হবে, সবাই আইনের চোখে অপরাধী। তারা অ্যারেস্ট হবে, তাদের যা যা আইনি পদক্ষেপ তাদের এগেন্স্টে নেওয়া হবে। আজকে এই যে বোদায়ের স্কুল মাঠে আমরা সবাই একত্রিত হয়েছি একটা আলোচনা সভা বলুন বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলুন, যেটা নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি সাব ইন্সপেক্টর আসিফ মন্ডল, অনেকে আমাকে চেনেন। আমি আমডাঙ্গা থানার ক্রাইম অফিসার, সাথে আমি সাইবারের নোডাল অফিসার। তো আজকে আমি এখানে সাইবার ক্রাইম নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। আমরা সবাই শিক্ষিত। আমি স্যার দাঁড়িয়ে আমরা আমরা সবাই শিক্ষিত, কিন্তু শিক্ষা তো শেষ নেই। শিক্ষিত আমরা বিভিন্ন আগে, কিন্তু আমরা সচেতন কি, সেই সচেতন জিনিসটা কিন্তু শিক্ষার একটা আলাদা দিক। সেই দিকটাই আমরা আজকে দেখব। আমরা আজকে এই জিনিসগুলো সাইবার ক্রাইম নিয়ে শিখবো। কি শিখবো বা কি জানবো? সাইবার ক্রাইম কি, কত ধরনের সাইবার ক্রাইম হয়, সাইবার ক্রাইম হলে কি কি হয়, যে যার সাথে বা যে সাইবার ক্রাইমটা টোটাল যদি হয়ে যায় সেক্ষেত্রে কি কি ইম্প্যাক্ট পড়ে। ইম্প্যাক্ট যখন সবই যখন জানলাম, তাহলে কীভাবে সাইবার ক্রাইমে সেফ থাকবো, সাইবার ক্রাইম আমার সাথে হবে না কি কি করলে, সেইগুলো আমাদেরকে জানতে হবে। আর জানবো যদি সাইবার ক্রাইম হয়ে যায় তখন আমাদের কি করণীয়। তো এই জিনিসগুলোতে আলোচনা শুরু। সাইবার ক্রাইম কি, আমরা সবার প্রথমে স্যার আমাদের অনেকক্ষণ আমাদের এসডিপি সাহেব কিন্তু খুব সুন্দরভাবে বলেছে সাইবার ক্রাইম কি। আমাদের মধ্যে একজন বলেছেন যে ইন্টারনেট নিয়ে যেটা আছে সেটাই সাইবার ক্রাইম। তো সাইবার ক্রাইম কি জানার জন্য সবার আগে আমার জানা উচিত অপরাধটা কি, ক্রাইমটা কি। আগে অপরাধ জিনিসটা জানি। অপরাধ কি? অপরাধ হলো একটি বেআইনি কাজ যা রাষ্ট্র বা কর্তৃপক্ষ দ্বারা শাস্তিযোগ্য। মানে এক কথায় আইনের ভাষায় যেটা করলে পুলিশে ধরে, সহজ ভাষায় বলতে গেলে কি, তাই তো? অপরাধ কি? অপরাধমূলক কাজ সেটাই যেটা করলে পুলিশে ধরে বা আইনে বারণ করা আছে। তো সিমিলারলি ভাবে আমি যদি সাইবার ক্রাইম বলি, সাইবার ক্রাইম তাহলে কি? সাইবার ক্রাইম বলতে কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে অবৈধ ক্রিয়াকলাপকে বোঝায়। এটা হলো সংজ্ঞা। মানে আমরা ওই
পড়াশোনা যখন স্কুল লেভেলে করতাম আমরা সংজ্ঞা লেখে করতাম, সংজ্ঞা আসতো। তো সিমিলার এই সাইবার ক্রাইমের সংজ্ঞা বললে কি হবে, যে কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে যে ক্রাইমটা হচ্ছে সেটাই সাইবার ক্রাইম। আচ্ছা, কম্পিউটার বললে সবাই কিন্তু ভাবছেন যে কম্পিউটার একটা ডেস্কটপ আগে যেমন ছিল তেমন না, এই ল্যাপটপটা একটা কম্পিউটার। সিমিলারলি সবার পকেটে সবার হাতে যেটা রয়েছে এটাও কিন্তু একটা কম্পিউটার। কিরকম কম্পিউটার? এর মধ্যেও কিন্তু সব কাজ হয় যেটা একটা কম্পিউটার, একটা ডেস্কটপ, একটা ল্যাপটপে সম্ভব হয়। এখন তো ইন্টারনেটের যুগ, এখন টেকনোলজির যুগ। আমরা যখন স্কুলে মাধ্যমিক, আমি যখন দিই 2011 সালে, সেই সময় খুব আসতো এই প্রশ্নটা মাধ্যমিকে, যে রচনা আসতো যে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব লেখো। তো বিজ্ঞানের সবচেয়ে দান যদি আমরা এইভাবে শুরু করতাম যে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে শুরু করে রাত্রে শোয়া পর্যন্ত বিজ্ঞান আমাদের সঙ্গে জড়িত। তো বিজ্ঞানে যদি সবচেয়ে বড় কিছু দান থাকে তো সেইটা কিন্তু এই মোবাইল। এই মোবাইল আসার পরে আমাদের অনেক কাজ হয়েছে। কি হয়েছে? বাড়ি থেকে টিভি চলে গেছে, হাত থেকে ঘড়ি চলে গেছে, বাড়ি থেকে রেডিও চলে গেছে, টর্চ লাইট চলে গেছে। এগুলো তো ইউজ করি না, সবই তো মোবাইলে হয়। টর্চ লাইট আছে আমার এখানে FM শোনা হয়। এখন কারোর বাড়িতে রেডিও আছে, কারোর বাড়িতে নেই। হয়তো দেখা যায় 100 জনের 2 জন একজনের বাড়িতে রেডিও পাবো। সিমিলারলি টিভিও কারোর বাড়িতে এখন দেখা বন্ধ হয়ে গেছে, সবাই মোবাইলেই সিনেমা দেখছে। নেটফ্লিক্স, প্রাইম, হইচই, বিভিন্ন রকম OTT অ্যাপ, ইন্টারনেট, ইউটিউব, এইসবে আমাদের দিন কাটছে। তো আমাদের যেমন সমস্ত কিছু দূরে সরিয়ে একটা মোবাইল একটা হাতে নিয়ে এসছে, তো যে কোনো ইন্টারনেট, যে কোনো বিজ্ঞানের জিনিস যখন একটা জিনিস সব ভালো নিয়ে আসে, সে কিন্তু সাথে খারাপ কিছুও নিয়ে আসে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই খারাপ জিনিসটা কি? খারাপ জিনিস, সবচেয়ে বড় জিনিস হলো এই সাইবার ক্রাইম। আমাদের বড়বাবু স্যার একটা খুব সুন্দর কথা বলেছে যে আগে ডাকাতি হতো। ডাকাতি কেমন? আগে বাড়িতে চিঠি পাঠাতো। আমার বাড়ি বাংলাদেশ বর্ডার এরিয়ায়, নদীয়ার একদম শেষ এরিয়ায়। ওখানে কিন্তু আগে খুব ডাকাতি হতো। ডাকাতি করতে আসলে ডাকাতরা কি করতো? ডাকাতি আগে চিঠি পাঠাতো বা কারোর বাড়িতে লিখে বা জানিয়ে যেত তোমার বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবো, আর ওই এলাকায় ডাকাতি হবে। সবাই ভয়ে ভয়ে থাকতো কার বাড়িতে ডাকাতি হবে। এখন কিন্তু সেই রকম ভাবে ডাকাতি হয় না। এখন ডাকাতি কিভাবে হচ্ছে? এখন ফোনে ডাকাতি হচ্ছে। তো সেই জিনিসগুলো আমরা জানবো যে কিভাবে হচ্ছে। চলুন, আমি দ্বিতীয় পয়েন্ট রেখেছিলাম যে সাইবার ক্রাইম কি কি। তার মধ্যে সবার প্রথমে হ্যাকিং। আচ্ছা, হ্যাকিং কথাটা সবাই জানে, সবাই শুনেছি তো। হ্যাকিং জিনিসটা কি? হ্যাকিং মানে কারোর অনুমতি ব্যতীত, মানে কোনোভাবে কারোর অ্যাক্সেস নিয়ে নাও কারোর বাড়ির। আচ্ছা, চাবি দিয়েই শুরু করি। বাড়িতে দরজার তালা সবার আছে তো, চাবি আছে। সেই চাবি যদি কেউ নকল চাবি বানিয়ে নেয়, সেই বানিয়ে তার বাড়িতে ঢোকার রাস্তা তার নিজের কাছে চলে আসলো, চাবি একটা থেকে গেল। মানে নকল চাবি যখন বানিয়ে নিল, সিমিলারলি হ্যাকিং জিনিসটা অনেকটা সেই রকম। পরের একটা পয়েন্ট আছে যে ফিশিং। আচ্ছা, ফিশিং কথা থেকে একটা জিনিস বলে, আমাদের তো নদীমাতৃক দেশ, তাতে আবার আমডাঙ্গা থানায় দেখি সবচেয়ে বেশি পুকুর আর চারপাশে মাছ ধরা। এই খুঁড়িগাছি পার করলেই ওই সাইড দিয়ে চলে গেছে মাছ ধরার প্রচুর জায়গা আছে, মাছ হয়। তো ফিশিং মানে এই ফিশিং কিন্তু সেই মাছ ধরা না, কিন্তু অনেকটা মাছ ধরার মতো। আচ্ছা, একটু ভিডিও দেখি একটা আমরা এই ফিশিং নিয়ে। একটু মনে কি হলো এই জায়গাটায়? এখানে দুজন লোক ছিল, আমি লোক দিয়ে বলছি। এখানে দুজন ছিল, দুজন ইউজার, মানে দুজন মানুষ। ধরুন আমি একজন, আর একজন আপনাদের মধ্যে কেউ একজন আছেন। আমি কোনটা? আমি এই পাশের জনটা, যেটা পেটে চলে গেছে এটা। আর এখানে আপনাদের মধ্যে কোনো এক সজাগ ব্যক্তি হলো এই ইউজার। আমার হোয়াটসঅ্যাপে, স্যার SDO স্যার বলছিল না হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক আসার কথা, কোনো মেলে লিঙ্ক আসার কথা। সিমিলারলি আপনার ইমেলে একটা লিঙ্ক এসছে। এই লিঙ্কে আমি বলছি যে না লিঙ্কটা খুলি, কি আছে দেখি। আর অপর যে ব্যক্তি বলছে না লিঙ্কটা খুলিস না, ওখানে ভাইরাস থাকতে পারে। তা আমি বিশ্বাস করলাম না, আমি লিঙ্কটা খুললাম। যেই লিঙ্কটা খুললাম, ভাইরাস আমাকে অ্যাটাক করলো, মানে কুমড়ে খেয়ে নিল। ব্যাপারটা ঠিক সেই রকম। আমরা কোনো অজানা লিঙ্কে ওই বাইরে থেকে চাকচিক্য দেখে ক্লিক করব না। 2 GB ইন্টারনেট ফ্রি জিও দেবে বলে হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসে, দেখবেন অনেকের আছে। ফ্রি কিন্তু ওইভাবে হয় না, পৃথিবীতে ফ্রি বলে কিচ্ছু জিনিস নেই। তো এইটা মাথায় রাখতে হবে। সিমিলার, চলুন আমরা পরের পয়েন্টে যাই। পরেরটা ম্যালওয়্যার। ম্যালওয়্যার জিনিসটা কি? আচ্ছা,
ম্যালওয়্যার ভিডিও দেখবো, তারপরে আমি বলবো ম্যালওয়্যার জিনিসটা কি। Wondering what malware is? The word is short for malicious software, a piece of code that computer hackers inject into websites to inflict damage or steal information. Viruses, adware, spyware, and ransomware are examples of malware. Malware inflicts damage ranging from annoying to catastrophic. Today, most malware attacks are automated and motivated by money. More than 40% of them target small businesses. The good news is there are affordable tools that can clean infected sites and guard against malware round the clock. আচ্ছা, একটা ইনজেকশন দেখলেন, ইনজেকশন কখন দেয়? আমরা ছোটবেলায় একদম জন্মের পরে এক ধরনের ইনজেকশন দেয়, কি দেয় বলুন তো? সেগুলো টিকা দেয়, তাই তো? ওই টিকাটা কেন দেয়? যাতে অসুখ না হয়, রোগ প্রতিরোধ করার জন্য, তাই তো? সিমিলারলি ওই ইনজেকশন দিয়ে টিকার জায়গায় ধরুন কাউকে ভাইরাস ঢুকিয়ে দিলে, তাহলে কি হবে? মারা যাবে। সিমিলারলি এই কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলে কেউ ধরুন কোনো এমন কিছু জিনিস ঢুকিয়ে দিল, ওই ম্যালওয়্যার জিনিসটা যদি ঢুকিয়ে দেয়, কম্পিউটারটা আমার মারা যাবে। মারা যাবে মানে কম্পিউটারটা কাজ করবে না, অ্যাক্সেসটা অন্য জায়গায় চলে যাবে। এই জিনিসটাই হলো ম্যালওয়্যার, সহজ ভাষায় বলতে গেলে। এবার চলুন পরের আরেকটা দেখি, আরেকটা হলো সাইবার স্টকিং। সাইবার স্টকিং জিনিসটা একটু বোঝাই। আমরা সবাই এখন ফেসবুক করি তো, অনেকে ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু করি। তো এই ফেসবুকের জামানায়, আচ্ছা স্টকিং মানে কি? স্টকিং আগে জিনিসটা জানা দরকার। স্টকিং মানে কাউকে বলে না যে ছেলে মেয়েরা আমাকে স্টক করছে, মানে কাউকে গোপনে তার উপর নজরদারি রাখছে। তো সিমিলার জিনিসটা কিন্তু সাইবারেও হয়। কিরকম ভাবে হয়? ধরুন ফেসবুকে কাউকে জেনারেলি এর শিকার হয় মেয়েরা। কিভাবে শিকার হয়? আমি ফেসবুকে বিভিন্ন জিনিস শেয়ার করছি, সেই শেয়ার করা জিনিসগুলো যখন বা ছবিগুলো কন্টিনিউ কেউ তুলে রাখছে, ইন্টারনেটে ডিলিট বলেও কোনো জিনিস নেই, এটাও একটু মাথায় রাখবেন। আমরা সবসময় বিভিন্ন রকম ছবি পোস্ট করে দিই ইন্টারনেটে, তো সেইগুলো করার আগে একটু মনে রাখবো যে কন্টিনিউ যখন কেউ আমাকে নজরদারি চালাচ্ছে ইন্টারনেটে, সেই জিনিসটাই কিন্তু সাইবার স্টকিং। তো এটাও কিন্তু এক ধরনের অপরাধ। অনেকে আবার ভাবে যে আমার ছবি রাখছে, কি আছে, আমার ছবি রাখতেই পারে, কিন্তু আপনার ছবিটা নিয়ে যে কোনো অপকর্ম বা খারাপ কাজ হবে না সেটা গ্যারান্টি কে দিচ্ছে? তো সেই জন্য এইরকম জিনিস যদি হয় তখন সেই জিনিসটা আমাদের নজরে আনবেন। পরের জিনিসটা সেক্সটর্শন। সেক্সটর্শনের শিকার ছেলেরা মেয়েরা সবাই হয়। আপনার মোবাইলে, আপনার হোয়াটসঅ্যাপে, আপনার এতে একটা কল আসবে। আমি একটা ভিডিও দেখাবো সেক্সটর্শনের। একটা কল আসবে আননোন নাম্বার থেকে। পুরুষের কাছে কল আসলে মহিলার গলা করবে, আর সিমিলার মহিলার কাছে কল আসলে পুরুষের গলা করবে। কারণ আমরা একে অপোজিট সেক্সের উপর নিজের আগ্রহ বেশি থাকে, সেই রকম ভাবে তাকে ফোন করে তাকে বিভিন্ন রকম প্রলোভন দেবে। প্রলোভন দেওয়ার পরে কি করবে? তার একটা কয়েক সেকেন্ডের ভিডিও রেকর্ড করে নেবে, তার নর্মাল ভিডিও। আপনি জাস্ট ফোনটা রিসিভ করলেন, আপনার মুখটা রেকর্ড করে নেবেন। সেই রেকর্ড করা নিয়ে সেই ভিডিওটাকে এডিট করে বিভিন্ন খারাপ ভিডিও তার সঙ্গে লাগিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে ফোন করবে, আপনাকে মেসেজ করবে, আপনাকে 10,000 টাকা দিতে হবে বাবা, নাহলে আপনার ভিডিও আমি ফেসবুকে দিয়ে দেবো। এইটা হলো সেক্সটর্শন। এই জিনিসের শিকার আমডাঙ্গা থানায় অনেক হয়েছে। আমি এখন কমে গেছে আমি বলবো, বিভিন্ন রকমভাবে আমাদের চেষ্টা বলুন বা সবার শিক্ষার আগ্রহ বলুন, তো সেই জন্য এই জিনিসটা এখন অনেক কমে গেছে। কিন্তু আমডাঙ্গা থানায় এই জিনিসের শিকার অনেকে হয়েছে এবং অনেকে চোখ লজ্জার ভয়ে টাকা পয়সা দিয়ে দিয়েছে, এবং এরকম করতে করতে অনেকে অনেক টাকা দিয়ে দেয়। কেউ 5,000 দিচ্ছে, কেউ 5 লাখ দিয়ে দিচ্ছে, কিন্তু বাইরে থেকে যে জিনিসটা করে দিচ্ছে এই জিনিসটা তো খারাপ হচ্ছে, তাই না? চলো পরের আরেকটা, অনলাইন শপিং স্ক্যাম। অনলাইন শপিং স্ক্যাম, আমরা অনলাইনে সবাই কেনাকাটা করি, ফ্লিপকার্ট, মিন্ত্রা। এখন তো দোকানে যাওয়া অভ্যেস কমে গেছে। আমি ফ্লিপকার্ট থেকে, মানে চাল ডালও ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে এখন, পরের দিন বাড়িতে সকালবেলায় দিয়ে যাচ্ছে। তো সিমিলারলি এই অনলাইনে সস্তায় জিনিস কেনার অভ্যাস, আর সস্তায় কি পাওয়া যায়, অনেক সময় সেল চলে বলে। তো সিমিলার জিনিস অনেকে দেখবেন অ্যাড দিচ্ছে। ওয়েলএক্স শুনেছেন? একটা সময় পুরোনো জিনিস খরচা হতো। আর একটা ওয়েলএক্সের সবচেয়ে বড় স্ক্যাম হলো একজন সিআরপিএফ অফিসার নিজেকে পোট্রে করে যে ও সিআরপিএফ অফিসার, ওর পোস্টিং হয়ে যাচ্ছে, ও বাড়ির সমস্ত জিনিস 20,000 টাকা আপনাকে দিয়ে যাবে, টিভি, ফ্রিজ, এসি যা আছে সব কিছু দিয়ে চলে যাবে। আপনি লোভে পড়লেন, টাকাটা দিয়ে দিলেন, তারপরের দিন দেখলেন যে সেই নাম্বার তো আনরিচেবল আসছে, বন্ধ আছে, তার সাথে আর যোগাযোগ করতে পারলেন না। ইয়ং ছেলেরা কি করছে? বাইক, সবার বাইক কেনার ইচ্ছা হয়েছে, বাইক 20,000 টাকায় দেখছে, একটা ভালো বাইক দিচ্ছে, একটা বুলেট এনফিল্ড। সবাই স্বপ্ন দেখছে যে বাড়ি থেকে জোরজার করে টাকাটা নিলেও সেই
আননোন লোক, অচেনা লোককে সেই টাকাটা দিয়ে দিল। টাকাটা দেওয়াও সারা, ওই নাম্বারটা ব্লক করাও সারা, তার সাথে কোনো যোগাযোগ করতে পারছেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, 20,000 টাকায় এনফিল্ড হয় না, 20,000 টাকায় বাড়ির সমস্ত জিনিস দিতে পারবে না কেউ, ওই জিনিসটা আপনি ভাবুন। আর যে ব্যক্তি আপনি ফোনের ওপরে আপনার সাথে কথা বলছে, সে কে আপনি জানলেন কি করে তার পরিচয়? আপনার পাড়ায় তো তার বাড়ি না, কালকে সকালে টাকা না দিলে সকালবেলায় তার বাড়িতে যেতে পারবেন না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। পরেরটা কি? পরেরটা যে ওটিপি ফ্রড। স্যার আমাদের বলেছিল, ফোন করে বললো ব্যাংক পরিচয়, ব্যাংক কর্মীর পরিচয় দিয়ে ওটিপিটা দিন। তো এই ওটিপির ফোন দেখবেন অনেকের কাছে আসে, কখনো গ্যাস অফিস, কখনো মানে নিজের ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংকের কর্মচারী পরিচয় দিয়ে, কখনো পলিসি বিক্রি, কখনো লোন দেওয়ার নাম করে বিভিন্ন রকমভাবে ওটিপি আসতে পারে। এই ওটিপি চক করে দয়া করে কেউ পড়বেন না। আপনার ব্যাংক থেকে কেউ ফোন করে ওটিপি চাইবে না, আপনার থানা ফোন করে কেউ ওটিপি চাইবে না, আপনার কোথাও থেকে ওটিপি, আপনার বাড়ির চাবি, আপনার চাবি কেন কেউ চাইবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার বাড়িতে দরজা দেওয়ার পরে, রাত্রে টাকা দেওয়ার পরে চাবিটা তো বাড়ির বাইরে টাঙিয়ে রাখেন না, আপনি নিশ্চয়ই ঘরের মধ্যে নিয়ে যান। সকালবেলা একবার দরজা খুলবেন তো, আপনি যদি তালা চাবি বাইরে, আপনি চাবিটা ঝুলিয়ে চলে যান, ঠিক আছে, আপনি যদি নিয়ে চলে যান, সেক্ষেত্রে কি হবে? চোর আসবে, চুরি করে নিয়ে তো বেরিয়ে যাবে। সিমিলার তাহলে আমরা ওটিপিটাও এইভাবে কাউকে দেব না। তারপরে একটা দেখি ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্ট জিনিসটা কি? ডিজিটাল অ্যারেস্ট হলো আপনার কাছে ফোন আসবে, ফোন এসে বলবে আমি সিবিআই থেকে বলছি, ইডি থেকে বলছি, এমন কিছু নাম বলবে, শুনেই আপনার মাথা কাজ করবে না। একদম আপনাকে ভিডিও কল করবে, ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকবে, ইউনিফর্ম পরে বসে আছে অফিস। এরকম কেস ভেরি রিসেন্ট হয়েছিল আমাদের আমডাঙ্গায়। সেই ভদ্রমহিলাকে এরকম ফোন করে বলে আপনার ছেলেকে এরকম অ্যারেস্ট হবে। সেই মহিলা কিন্তু সঙ্গে সঙ্গে থানায় এসেছিল, আমি থানায় ছিলাম সেই সময়, এবং ফলস্বরূপ যাই হোক, সে টাকা দেয়নি, সে জাগরুক ছিল, জাগরুক থাকার কারণে সে একটা বেঁচে গেল বড় ফ্রডের হাত থেকে। একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, পুলিশ কখনো আপনাকে ফোন করে আপনার বাড়িতে রেড করবে না। আপনার নামে যদি কেস হয়, এমনি এমনি পুলিশ যাবে। যদি অ্যারেস্ট করার মতো কেস হয়, তাহলে অ্যারেস্ট করে নিয়ে আসবে। যদি আপনাকে নোটিশ করার কেস হয়, পুলিশ গিয়ে নোটিশ দিয়ে আসবে, ফোন করে বলবে না যে আপনার নামে কেস হয়েছে। এইটা একটু মাথায় রাখুন। যদি কোনো জায়গায় থেকে এরকম ফোন আসে বা কেউ যদি আপনাকে জানায়, আপনি ইমিডিয়েটলি লোকাল থানা, মানে আমাদের আমডাঙ্গা থানায় আসবেন, এসে ব্যাপারটা জানাবেন। তারপরে কি আছে? চাইল্ড পর্নোগ্রাফি। চাইল্ড পর্নোগ্রাফিটা কি? চাইল্ড পর্নোগ্রাফি সবাই জানি যে বাচ্চাদের ছবির কথা কিছুক্ষণ আগে আমি বললাম না, সিমিলার ওই বাচ্চার ছবি নিয়ে বিভিন্ন রকম পর্ন সাইটে, খারাপ সাইটে গিয়ে যদি এডিট করে ছবিগুলো পোস্ট করছে, সেই সব জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমরা এমন কিছু পোস্ট করব না বা আমরা অচেনা জায়গায় দেবো না, যাতে ভবিষ্যতে আমাদের কোনো খারাপ কিছু হয়। পরেরটা সাইবার বুলিং। সাইবার বুলিং মানে ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো, বন্ধুদের মধ্যে গ্রুপ হয়, অফিসিয়াল গ্রুপ হয়, একসাথে পড়াশোনা করলে গ্রুপ হয়। সেই গ্রুপগুলোতে দেখবেন সবাই মিলে একজনকে টিজ করতে শুরু করে, একটা বন্ধুকে এমনভাবে টিজ শুরু হয়, অনেক সময় অনেকে সুইসাইড পর্যন্ত করে নিতে পারে। সেই সব জিনিস যেন না হয়। সাইবার বুলিংয়ের একটা আমি ভিডিও দেখাবো। হ্যালো, কই আনে? একটা গ্রুপে একটা ছবি আসলো, একটা হোয়াটসঅ্যাপে একটা ছবি আসলো, কি আসলো? আসতে বসুন, ওই লোকের মোবাইলে পেলো, মানে ওই লোক অফিসে ঢুকছে সঙ্গে সঙ্গে। এই লোক পাঠালো।
অ্যাওয়ার্ডের সাইজও তো আপনার মতোই। ভাইয়া এবার একটু শরীরের দিকে খেয়াল করেন। এইসব অ্যাওয়ার্ড দিয়ে কি লাভ? কোনো মেয়েও তো পাত্তা দিবে না। অ্যাওয়ার্ড ছাড়েন, ডায়েট ধরেন। আপনারা দেখলেই আমার ডায়াবেটিস আর হার্ট অ্যাটাক। কি দেখলেন? তাকে কন্টিনিউ পোক করছে, ও কি শারীরিকভাবে একটু হেলদি। কেউ রোগা হবে, হেলদি হবে, আরে সব তো ঈশ্বরের সৃষ্টি, আর নিজের জীবন ধারণের উপর নির্ভর করছে কে মোটা হবে কে পাতলা হবে। তার জন্য কি তাকে কন্টিনিউ পোক করতে হবে? তাকে কি বলতে হবে যে তুই মোটা তুই মোটা তুই রোগা? আমি নিজে আমার স্কুল লাইফে প্রচণ্ড রোগা ছিলাম, মানে আমার 50 কেজি ওজন ছিল না। তার জন্য আমি সেই সময় বাতাসে উড়ে যাবি, তুই তো বাতাসে উড়ে যাবি। কিন্তু দেখুন নিজের চেষ্টা ইচ্ছে আমি তো সেই আজ সেই জায়গায় থেকে দাঁড়িয়ে এসে আজ আপনাদের সামনে কথা বলছি সবার সামনে। তো সবটাই নিজের ইচ্ছা শক্তির ওপরে। এরকম কিন্তু কেউ কারোর বিরুদ্ধে করবেন না। যদি এই লোক সুইসাইড করে নেয় বা কোনো একটা কিছু নিজে খারাপ স্টেপ নিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু যারা ওকে ওই পোস্টগুলো করেছে, মেসেজগুলো করেছে, সবাই অপরাধী হবে, সবাই আইনের চোখে অপরাধী। তারা অ্যারেস্ট হবে, তাদের যা যা আইনি পদক্ষেপ তাদের এগেন্স্টে নেওয়া হবে। এবার সাইবার ক্রাইম হলে কি কি হয় একটু তাড়াতাড়ি করি। এবার আমরা সাইবার ক্রাইম হলে সবার আগে আর্থিক ক্ষতি, মানুষের সবচেয়ে বড় শোক অর্থ শোক। যখনই সাইবার ক্রাইম হবে আপনার কাছ থেকে টাকা চলে যাবে, আপনার একটা আর্থিক হিউজ পরিমাণ ক্ষতি হবে। তারপরে কি আছে? মানসিক আঘাত। আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন। আপনার সাথে যদি ক্রাইম হয়, আপনার ছবি ভাইরাল হয়ে যায়, আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন। তো আপনি সবসময় ভাবতে থাকবেন যে আমার টাকাটা চলে গেল, আমার ছবিটা ভাইরাল হয়ে গেল। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে কি? হয়রানি, একটা হয়রানির শিকার আছে, সম্মানহানি, সিমিলারলি আইনি প্রতিক্রিয়া। তাহলে এই জিনিসগুলো ইম্প্যাক্ট। আইনি প্রতিক্রিয়া একটা সহজ একটা ছোট্ট এক্সাম্পল দিই। একটা সাইবার ক্রাইম আমাদের থানায় রিপোর্ট হয়েছিল, সেখানে আমরা তদন্ত করতে করতে 3 জন লোককে পাই যাদের ব্যাংক অ্যাকাউন্ট ইউজ হয়েছে। তারা ডেইলি লেবার, তারা একদম পড়াশোনা জানে না, ডেইলি লেবার। তারা সাইবার ক্রাইমের কিছু বোঝে না, তারা সাইবার ক্রাইম কী করে করবে? আমার তখন কি হবে? প্রারম্ভিক হিসাবে কি দেখা যাবে? যার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই তো অপরাধী, কিন্তু সেই অ্যাকাউন্টটা মাত্র 500 টাকার বিনিময়ে দিন মজুর তাকে ভুল বুঝিয়ে আরেকজন নিয়ে গেছে তার কাছ থেকে। আপনাদের কাছে যদি কেউ নিজের ব্যাংক অ্যাকাউন্ট চাই যে ব্যবহার করার জন্য দিন, আপনারা কিন্তু দেবেন না, এটা মাথায় রাখবেন। আপনি বড় হয়রানির শিকার হতে পারেন, বড় প্রতারণার শিকার হতে পারেন। এবার আমরা অনলাইনে কিভাবে সেফ থাকবো সেই জিনিসটা দেখে নিই। কি কি? আপনার মোবাইলের অপারেটিং সিস্টেম মানে সফটওয়্যার, সেইটা আপডেটেড রাখতে হবে। মোবাইল যখন আমরা ব্যবহার করি আমরা কিন্তু অপারেটিং সিস্টেমটা সবসময় আপডেট রাখবো। গুগল প্লে থাকবে, যদি মোবাইল অ্যান্ড্রয়েড হয় প্লে স্টোর থেকে আপডেট করে রাখবেন, সমস্ত অ্যাপগুলো আপডেট করে রাখবেন। পরের কি? অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করা। আমরা এখন অনেকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করি না, কিন্তু চেষ্টা করবেন অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা ইউজ করতে। অ্যান্টিভাইরাসটা হলো ওই তালা দেওয়ার পরে আরেকটা কোলাপসিবল এক্সট্রা গেট লাগিয়ে রাখা, ভাঙতে যাতে চোরের অসুবিধা হয়। স্ট্রং পাসওয়ার্ড। আচ্ছা, ফেসবুকের পাসওয়ার্ড লাস্ট ওই যেদিন তৈরি হয়েছিল সেটাই সবার থাকে। চেষ্টা করবেন পাসওয়ার্ড মাঝে মাঝে চেঞ্জ করা। প্রথমে একটা ওই ভিডিও দেখিয়েছিলাম, ফিশিং, মাছ একটা কুমির ধরে নিয়ে চলে গেল। তো ওইরকম কোনো অ্যাটাচমেন্টে ক্লিক করবেন না, লিঙ্কে ক্লিক করবেন না, পার্সোনাল কোনো ইনফরমেশন অনলাইনে দেবেন না। আপনার জন্মদিনে আপনি জন্মদিনে দিচ্ছেন, আপনার স্কুল দিচ্ছেন, সব কিছু দিয়ে দিচ্ছেন, তারপরে কেউ ফোন করে আপনাকে সেগুলো বললে আর ও তো আমাকে চেনে, আমার সব জানে। গুগল আপনাকে সবচেয়ে বেশি চেনে। আমাকে আমার বাড়ির লোক এখন যত না চেনে, গুগল তার থেকে বেশি চেনে, কারণ আমি মোবাইলে যা কিছু করি গুগলের কাছে সেভ আছে। আপনি মোবাইলে যা কিছু করেন আপনার কিন্তু গুগলে সেভ রয়েছে। আপনি কোন ওয়েবসাইটে কবে গেছেন, কোন পাসওয়ার্ড দিয়েছেন, কত মিনিট মোবাইল ইউজ করেছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু সেখানে রয়েছে। লুক বিফোর ইউ ক্লিক। কোনো লিঙ্কে ক্লিক করার আগে একবার ভেবে নেবেন যে এটা কোন লিঙ্ক। আর ব্যাংক অ্যাকাউন্ট প্রোটেক্ট রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট যেমন প্রোটেক্ট রাখবেন, চেষ্টা করবেন আধার কার্ডটা প্রোটেক্ট রাখা। এখন সবার আধার কার্ড রয়েছে। আধার কার্ডে অনলাইনে ট্রানজ্যাকশন বন্ধ করার একটা অপশান আছে, আপনারা চেষ্টা করবেন সবাই সেটা বন্ধ করে রাখা। কারণ এই আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার একটা ব্যাপার হয়ে গেছে চারিদিকে, যে আঙুলের ছাপ দিলে টাকা উঠে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, সবার জমি আছে, তো ম্যাক্সিমাম জনের কিন্তু নামে জমি আছে, মানে জমির দলিল আছে। দলিল অনলাইনে দলিল ডাউনলোড করতে পারা যায়। ওই দলিল ডাউনলোড করে আপনার আঙুলের ছাপটা নেবে, নতুন একটা তৈরি করবে, ওই আঙুলের ছাপ দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সাবার করে দেবে, আপনি জানতে পারবেন না।
যার যার জমির দলিল আছে শেষে আধারের ওটা বন্ধ করে রাখবেন, নালে কিন্তু খুব বিপদ। আচ্ছা, তাহলে যদি এত কিছু তো জেনে নিলাম, এবার সাইবার ক্রাইম হলে আমরা কি করব? সবার আগে যদি বাচ্চাদের সাথে হয়, যারা 18 বছরের নিচে, যারা বাচ্চা আমাদের স্কুলে ভাই বোনেরা যারা আছে তাদের সাথে যদি হয়ে যায়, কি করব? আমাদের প্যারেন্টসকে ইমিডিয়েটলি জানাবো। প্যারেন্টস মানে সে বাবা মা আছে, যদি বাবা মাকে না বলতে পারে পাড়ার দাদা দিদিরা যারা অ্যাডাল্ট রয়েছেন, যারা তাদের যার সাথে কমফোর্টেবল, স্কুল টিচার, তাদেরকে বলবে। তারপরে কি আছে, একটা ওয়েবসাইট দেখুন cybercrime.gov.in, এই ওয়েবসাইটে ইমিডিয়েটলি রিপোর্ট করতে হবে আপনাকে। আপনি থানায় অবশ্যই যাবেন, তার আগে সবার প্রথমে সাইবার ক্রাইম ওই সাইটে গিয়ে এনসিআরপি পোর্টালে গিয়ে একটা কমপ্লেন জানাবেন। তারপরে কি 1930 বা 100 আবার থানায় আপনি ফোন করুন, তাতে আপনার লোকাল পুলিশ স্টেশন মানে আমডাঙ্গা থানায় জানাবেন। আর আমডাঙ্গা থানায় জানাবেন, আমার নাম্বার আছে, আমি শেষে আবার নাম্বারটা দিয়ে দিচ্ছি। যে কোনো সমস্যা সাইবার ক্রাইম রিলেটেড আমাকে ফোন করবেন, সবসময় ফোনে পাবেন। চলুন, সবাইকে অনেক ধন্যবাদ।